হয়ে গেছে আমিনপুর ওই যে দর্শকরা জানতে চায় এই জন্য জিজ্ঞেস করি। দেখতে পারিনি দেখা যাক এবার যে হারবে যে জিতবে সেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। এরপরে আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হবে। আমি দ্বিতীয় রাউন্ডে নাম ঘোষণা করছি, আপনারা কিন্তু দেরি করবেন না, সঙ্গে সঙ্গে উঠে যাবেন। প্রথমে আমি বানাম জিতলি টাঙ্গামালটা, আমি আশা করি জিতলি টাঙ্গামালটা খেলা শুরু হবে। মাঠে যাবে না, মাঠে যাবে না, চলে না। ঠেলা মারি ফেলা দিয়ে ঠিক হয়নি, একটা প্লেয়ার হই আর একটা প্লেয়ার ধাক্কা মারি ফেলতে নেই। আমাদের ভলেন্টিয়ারদের দৃশ্যে আনন্দ করছি, তারা প্রত্যেকটা জায়গায় সজাগ থাকবে। আমি দর্শকদের দৃশ্যে আনন্দ করছি, দয়া করে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। তবে বাইরের কোনো মানুষ স্টাইল হতো না। আমি আমাদের প্রত্যেকের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমরা কেউ কোনো বিশৃঙ্খলার ভিতরে না চালাই। আর বাইরে কমিটির সিদ্ধান্ত সিদ্ধান্ত, দয়া করে বাইরে থেকে কেউ কোনো কথা বলবেন না। আম্পিয়ার কি খেয়াল থাকবে শোনেন, দৃষ্টা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের এত কষ্ট, আপনারা একেবারে ঠান্ডায় জায়গায় বসে থাকবেন, কাউকে যেন আমি যেন না দেখি। এরপরে কিন্তু আমার প্রত্যাখ্যানে চলে যাবো। কে আরো জনতা কিনে স্টেজের দিকে আসেন, একেবারে বসে থাকেন, খেলা থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, খেলা থাকেন সুন্দর ভাবে খেলা। এটা আমরা খেলা দেখছি ডাঙা মহিষ দিয়ে বড় বাগার পড়া, দেখা যাক কি হয়। হয়ে গেছে যেদিকে যাবে সেদিকে খেলা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউনিয়নের বুদ্ধি আছে, প্লেয়ারের আগে হাঁপায় লাগছে, তারপরে শেষ। আমার মাঠের বাইরে না যাবো, খেয়াল করবেন নতুন প্লেয়ার। প্রথম রাউন্ডে একটু লাফাবেন, পরে না পরের মুষ্টি ধরতে হবেন না। ঠিক আছে, উঠে দিতে বাধ্য হবে। সুন্দর খেলা চলছে, চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। আমার খেলার দরকার নেই, খেলা করে ব্যথা না লাগে সেদিকে খেয়াল রাখি, যেন ব্যথা না লাগে, ব্যথা না পাই। এখানে যে 4 জন প্লেয়ার আছে, আসলে
কি বলবো, সিংহের সাথে কিন্তু আসলে কি বলবো, দেখা যাক, আসলে তো সম্ভব হয় না। আসলে তারপরে সে চেষ্টা করতে, তার যতটুকু পারকতা আছে সেই তাই রয়েছে, চেষ্টা করছে। আসলে এত পঞ্চাশে টিকে রয়েছে, এটাই জাফর এবং হুমায়ুনের দুই এরপর আমাদের ভুট্টো ভাই এবং হুমায়ুনের মাল দেখা হবে। ভুট্টো ভাই এবং হুমায়ুন এই দুই গ্রুপের এরপরে কুস্তিয়া দুজন দেবেন। এবং হুমায়ুন, তুমি তোমার খেলার পরে আবার তোমাকে খেলা আমরা যেতাম। যায়নি যায়নি অনেক সুন্দর খেলা হয়েছে। আমাদের হাতে নামলেন একেবারে মানে অসামঞ্জস্য হয়ে গেছে, অনেক ভালো খেলা খেলেছে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। পরে ফেলতে গেলে নিজে ঘুরে যাবেন। সোহাগ সোহাগ গোবিন্দপুর সোহাগ সোহাগ আর শাকিল, সোহাগ গোবিন্দপুর, শাকিল লিমন ভাই ভুট্টো ভাই, আপনার খেলোয়াড়দের আমার সাথে যোগাযোগ করে যাবেন। আপনার কজন খেলোয়াড় আছে আমার সাথে মাইক কাউন্টারে এসে যোগাযোগ করে যাবেন। না না ধরা ধরে সুন্দর খেলা, সমানে সমান খেলা চলতেছে। মাইক কাউন্টারে এসে দেখা করে যাবেন। ভুট্টো ভাই পথমাত্র দেখা করে যাবেন। সমস্ত বলতে না বাইরে ঠিক আছে, ধরাধরি করতে আমাকে কি করে আজকে তার সম্মান রাখতে পারে কিনা। এখানে আমরা দেখতে পেলাম সেটা নিজের বলে নিজে পড়ে গেছে, এবার সতর্ক হয়ে উপস্থিত হচ্ছে।
জাফর চাষা বড়রা বাঁকাটা নিয়ে বিজয় বলে ঘোষণা করা হবে। আমাদের স্বাধীনকে বিজয় বলে ঘোষণা করা হবে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে ঘুরানো হচ্ছে, একটু বাদেই তাদেরকে কুস্তি জয় দেওয়া হবে। এই মতো শুরু হতে যাচ্ছে। আমরা দেখছি শুরু হয়ে গেল সেই আকর্ষণীয় কুস্তি লড়াই। এখানে শুধু বলের প্রয়োজন না, এখানে কৌশলের প্রয়োজন রয়েছে। এখানে আবার দেখছি ভিডিও সরাসরি হচ্ছে। এটা যেন একটু কেমন যেন হাত বল প্রয়োগ করাচ্ছে। সে যার মতো চেষ্টা করছে, যার গায়ে যতটুকু শক্তি আছে সেই শক্তি সে প্রয়োগ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি মাঠ থেকে ধুলো উড়ে যাচ্ছে। এত পরিমাণে বল বা শক্তি খারানো হচ্ছে, যে কারণে মাঠ থেকে ধুলো উড়ে যাচ্ছে। আমরা দেখি আসলে ফলাফল কি হয়। আমরা ফলাফলের অপেক্ষায় আছি। ভিডিও করতে এনজয় কর, এক রাউন্ড ভিডিও করে শুরু হয়েছে কুস্তি। আসলে এখানে শক্তি, যার গায়ে শক্তি আছে সেই প্রকৃত কুস্তিবীর বলে আমরা ধারণা করি। সেই বল প্রয়োগ করা হচ্ছে, পাশাপাশি কৌশলও নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। চলছে। আমরা আপনাদের আহ্বান আরো যারা কুস্তিবীর কুস্তি লাগতে চায় তারা যোগাযোগ করতে পারে কাউন্টারে এসে। আপনাদের জন্য এখনো এবার ঠিকই প্রথম রাউন্ডে প্যারিস প্লেয়ার ঠকে গেল এবং আর এক মুহূর্ত রয়েছে, দেখি সেই মুহূর্তে তারা কি করে। আমরা সে অপেক্ষায় থাকি। আচ্ছা দিবানে দিবানে আমি এটা ঠিক করতে পারি, আমি এটা ঠিক করতে পারি। খেলা চলছে, আমরা উপভোগ করছি। দেখা যাক এবার কি হয়। চেষ্টা কেউ কম করছে না। বাঘের সিংহের লড়াই চলছে। বডিতে যদি হিসাব করি সমান, কিন্তু কোন সময় বেলায় কি হবে বলা যাচ্ছে না। আসলে দেখা যাক কি হচ্ছে। সুন্দর খেলা হচ্ছে, যাই বলি না কেন আসলে সুন্দর খেলা হচ্ছে। সুন্দর খেলা হচ্ছে, খুব সুন্দর খেলা হচ্ছে। দেখা যাক। খুব চেষ্টা করছে, দেখা যাক কি হয়। হয়নি, এখনো হয়নি, এখনো হয়নি, কিন্তু দেখলে উপস্থিত না দেখলে এবার হয়তো বা শেষ হতে পারে। তৃতীয় স্থান নির্ধারণী খেলা শুরু হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে উপভোগ করুন। বাদশা এবং শাকিলের মাঝে তৃতীয় স্থান নির্ধারণী খেলা শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তৃতীয় স্থান কে অধিকার করলো সেটা জানতে পাবো। বললো হ্যাঁ, ইতিমধ্যে আমাদের ফলাফল দেখতে পেলাম। শাকিল পরাজয় বরণ করলো। এরপরে কি হয় দেখা যাক। আমরা দর্শকের সাথে দাঁড়িয়ে বলবো
খেলাটা যেন খেলার মতনই হয়, দর্শক যেন আনন্দ পায় যে না সত্যিকারে খেলা হচ্ছে। হ্যাঁ, বাঘের সিংহের লড়াই এখনো হার জিত হয় নাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হার জিতের ফলাফল পেতে চলেছে। হ্যাঁ, পেয়ে গেছি। এখানে বাদশাহ পরাজিত হয়েছে, মেহেদি জয়লাভ করেছে। হ্যাঁ, আমরা চূড়ান্ত ফলাফল আমরা উপভোগ করব। বাঘের সিংহের লড়াই, বাঘ এবং সিংহের লড়াই বাঁধলে যেমনটি হয় তেমনটি আমরা এই কুস্তি খেলায় দেখতে চাই, দর্শক দেখতে চাই সেই ধরনের প্রতিযোগিতা। দাঁড়ান আসছি তো হ্যাঁ, আমরা সেমিফাইনালের পরিসমাপ্তি ঘটতে চলেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেমিফাইনালের পরিসমাপ্তি ঘটবে আশা করি, এবং তারপর তৃতীয় স্থান নির্ধারণী খেলা শুরু হবে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পাবো বলে আশা করছি। আমরা উপভোগ করছি আলামিন এবং শাকিলের খেলা উপভোগ করছি। আমরা আলামিন এবং শাকিলের চূড়ান্ত ফলাফল হয়তো খুব শীঘ্রই পেয়ে যাব। বাঘের সিংহের লড়াই চলছে, তারা শারীরিক অনেক পরিশ্রমের ভিতর দিয়ে এই লড়াইটি করছে বলে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই খেলার উভয়ের বাড়ি বাগারপাড়া আসলে জয় এবং পরাজয় এটা বড় কথা না, অংশগ্রহণই বড় কথা। আপনারা যারা ইতিপূর্বে পরাজিত হয়েছেন তার মানে এই না যে আপনার সারা জীবন পরাজিত হবেন। আপনারা আজকের এই কুস্তির কৌশল অনেকেই রপ্ত করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। আজকের এই শিক্ষাকে আগামী দিনে কাজে লাগবে। ফাইনাল খেলা শুরু হয়েছে আলামিন এবং মেহেদির মাঝে। আসলে এতক্ষণ আমরা বলেছি বাঘে বাঘে লড়াই, এখন সিংহে সিংহে লড়াই। সিংহ সিংহের সাথে যেভাবে লড়াই করে মাঠ দখল করে, আজকে তেমনি মেহেদি এবং আলামিন দুইজনই প্রতিযোগিতার ভিতর দিয়ে সেই লড়াইকে আমাদের স্মরণ করে দেবে বলে আশা করি। ইতিমধ্যে দেখতে পাবো এবং আজকের এই ঘটনা মঞ্চ থেকে ঘটনা হবে। ইতিমধ্যে আমরা একটি দাওয়াত পেয়েছি, সেটা হচ্ছে আগামী 1 মে খানপুর নতুন বাজারে এই কুস্তি প্রতিযোগিতা হবে। খানপুর নতুন বাজারে 1 মে কুস্তি প্রতিযোগিতা হবে।
হ্যাঁ, আমাদের চূড়ান্ত ফলাফল এসে গেছে। মেহেদী প্রথম, আলামিন দ্বিতীয় স্থান অধিকার করেছে। দর্শকরা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের খেলা উপভোগ করেছেন, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যদি সহযোগিতা করছেন যে পরিবেশ এবং আগামীতে আমরা আরো উৎসাহিত হব। আমি আমাদের খেলার এই শেষ হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মেহেদী হাসান